حبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود اللهم প্রাণ খুলে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা। খুব মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অদয়াবান। তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অদয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে চালাও তোমার পথে ওগো মহিয়ান বিশ্বের মালিক তুমি অদয়াবান। তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অদয়াবান। এখনো সত্তার তুমি এখনো গফফার হাসরের দিন হইবে তুমি কাহার। সেদিন নেবে তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি অদয়াবান। তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি অদয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হচ্ছে। একটু মহব্বতে পড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসুর যত তুফান আমি কবু বেরি না। আমায় হিদায়াত কাবা নয়নেতে মদিনা। আসুর যত তুফান আমি কবু বেরি না। আমায় হিদায়াত কাবা নয়নেতে মদিনা। পাক পঞ্জাতনের কথা আছে কিতাব
কিতাবে লেখা পাশে রবে ফাতেমা আলী বলিবেন কথা হাসান দেখাবেন আলো হাসান দেখাবেন আলো হোসেন দেবেন ঠিকানা আমার হিদায়াত কাবা নয়নে তো মদিনা আসুক যতই তুফান আমি কবু ডরি না আমার হিদায়াত কাবা নয়নে তো মদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা খুব মোহাব্বত কলমে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুর গলমা সারা আরো পড়ে ফেরেশতারা হুর গলমা সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আছেন তারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা ছাড়া নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা प्यारा हाजरीन मजलिस আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা নওজওয়ান যুবকরা পর্দা আড়ালে মা ও বোনেরা স্নেহের কচি কাচারা ছোট ছোট সোনার মানিকেরা
আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ আমাকে আপনাকে পুত পবিত্র একটা প্রিয় নবীর শানের মজলিসে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহারি পর আমাদের প্রিয় নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া আখিরি নবী, সেই প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরা দরুদ মুহাব্বতের দরুদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা এত সময় ধরে আপনাদের গ্রামেরই সুসন্তান জনাব হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেবের কাছ থেকে অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি প্রায় বলা যায় 40 মিনিট আগে এসেছি। আলহামদুলিল্লাহ, ঘরে থাকলেও কানটা এদিকে ছিল, শুনছিলাম মাওলানা সাহেব খুব ভালো আলোচনা করছিলেন। আল্লাহ রাসূলের জীবন চরিত আলোচনা তো খুবই ভালো, কারণ পৃথিবীতে যত মনীষী এসেছে আমার নবীর মতো এমন সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ আসেনি, ঠিক না বেঠিক? এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত দিকটাই যদি আলোচনা করা যায়, মাস কি মাস, বছর কি বছর পেরিয়ে যাবে, আমার নবীর জীবনী আলোচনা করে কখনো শেষ করা যাবে না, ঠিক না বল? কেন? তিনি হলেন আল্লাহ পাকের প্রিয় নবী। আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সমস্ত নবীর ইমাম বানিয়েছিলেন আমাদের নবীকে, বলুন সুবহানাল্লাহ। তিনি গোটা কুল কায়নাতের নবী। আমাদের নবীকে গোটা পৃথিবী চিনত। আসমান জমিন থেকে শুরু করে সর্বত্র জায়গায় আমাদের নবীর গুণগান, আমাদের নবীর সুনাম সুখ্যাতি চতুর্যুগে সারা পৃথিবীময় ছড়িয়ে আছে। সেই রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় নিয়ামত করে এই পৃথিবীর জগতে পাঠিয়েছিলেন। সেই নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিমুস সালামরা আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন যে আল্লাহ আমাদের নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত করতে, শেষ নবীর উম্মত করতে তাহলে ভালো হতো। আল্লাহ পাক আমাদের না চাইতে আল্লাহ নিজে খুশি হয়ে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এটা বড় আনন্দের খবর, ঠিক না বেঠিক? কারণ নবীরা চেয়েছেন ওই নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা না চাইতে আল্লাহ পাক আমাদের করেছেন। তাহলে এর জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আলাকের প্রথম থেকে 5টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর উপরেই ইনশাআল্লাহ কিছু আলোকপাত করার নিয়ত করছি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন আর একটু অন্তর থেকে দোয়া রাখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতেন। বিবাহের পর নবী থাকতেন মা খাদিজাতুল কুবরার বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, কত বললাম? 40-এর কাছাকাছি, সেই সময় আমার আপনার নবী তিনি আশ্চর্যজনক ভালো ভালো কিছু দামি দামি স্বপ্ন দেখতে লাগলেন। নবী যেহেতু আমার আগে মাওলানা সাহেব মাইনুদ্দিন সাহেব আলোচনা করছিলেন প্রথম দিকার, এই জন্য আমি আর প্রথম দিকের আলোচনাটা করছি না, আমি একটু মাঝখান থেকে আলোচনা করছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন বয়স 40-এর কাছাকাছি। হুজুর খুব দামি দামি স্বপ্ন দেখছেন, ভালো ভালো স্বপ্ন। কোথায় দেখছেন? মা খাদিজাতুল কুবরার বাড়িতে। কেন হুজুর তখন মা খাদিজাতুল কুবরার বাড়িতে থাকেন। এটা দেখার পর নবী বললেন, খাদিজা তুমি তো মক্কার জমিনের একজন বড় ধনী ব্যবসায়ী। আম্মাজান খাদিজা ছিলেন খুব বড় ব্যবসায়ী,
খুব ধনী ছিলেন তিনি। আল্লাহ পাক তাকে অনেক অর্থ দান করেছিলেন। তা নবী বললেন, খাদিজা তোমার বাড়িতে তো প্রচুর লোক আসা যাওয়া করে, এটা তো স্বাভাবিক, যে বড় ধনী হবে ব্যবসায়ী হবে তার বাড়িতে লোক আসবেই, কাজের লোক আসে, কত মানুষ আসে প্রয়োজনে। নবী বললেন এত লোক আসাতে একটা গ্যাঞ্জাম শুরু হয়, কথাবার্তার একটা আওয়াজ হয়, এতে আমার খুব ডিস্টার্ব হয়। তা আমি নবী মনে করছি একটু একটা আলাদা জায়গা, নির্জন জায়গা আমি বেছে নেব, ওই নির্জন জায়গাতে আমি একটু আমার আল্লাহকে ডাকবো। এখন আপনি নামাজ পড়ছেন, দিনের বেলায় নামাজ পড়ছেন, এই যে মজাটা পাবেন, এটা যদি আপনি গভীর রাতে পড়েন, দুটো মজা কি এক হবে? কখনো না। দিনের চতুর্দিকে আওয়াজ, বিভিন্ন আওয়াজ, মানুষের কথাবার্তা, বাচ্চাদের চেঁচামেচি, আর আপনি যদি ওই নামাজটা একটু গভীর রাতে পড়ে দেখেন না, একটু তাহাজ্জুদ পড়ুন, একটু নফল পড়ুন, দেখবেন আপনার নামাজে কত মজা লাগবে, খুব ভালো লাগবে। কেন? চতুর্দিকে তো কোনো শব্দ নেই, নিস্তব্ধ এলাকা, আর নিস্তব্ধের মধ্যে আপনার মনটা খুব সুন্দরভাবে নামাজের ভিতরে ঢুকে যাবে। ঠিক না বেঠিক বলছি? নবী বললেন একটু নির্জন জায়গা, নিরালা জায়গা আমি একটু বেছে নিতে চাই, যেহেতু আমি যে এই যে দামি দামি স্বপ্ন দেখছি, মানে আমার মালিক আমাকে কিছু দান করবেন, আমি একটু ইবাদত করব। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করে, আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার যে জায়গাটা পছন্দ হয় আপনি সেই জায়গাটা বেছে নিন। আমাদের দয়ার নবী, মায়ার নবী, তিনি ওই মক্কা জমিনে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। ওই জাবালে রহমত পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে, ওই গুহাটার নাম হলো গারে হেরা। এই হেরা গুহাটাকে আমাদের নবী বেছে নিলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ওই হেরা গুহাতে বসে বসে আল্লাহর ইবাদত করলে ওই হেরা গুহা থেকে ডাইরেক্ট আল্লাহ পাকের খানায় কাবা, বাইতুল্লাহ শরীফটা দেখা যায়। জোরে বলেন। এমন একটা জায়গা নবী বেছে নিলেন, ওই জাবালে রহমত পাহাড়ের ভিতরে একটা গুহা, ওই গুহাটার নাম হলো গারে হেরা। ছোট একটা গুহা, যারা হজ পাকে গিয়েছেন আলহামদুলিল্লাহ তারা দেখে এসেছেন। গারে হেরা ছোট একটা গুহা, ভালোভাবে দাঁড়ানো যায় না, খুব ছোট একটা গুহা। হুজুর ওই জায়গাটা বাঁচলেন, ওখান থেকে ডাইরেক্ট কাবা শরীফ দেখা যায় ইবাদত করার জন্য। আল্লাহ নবী ইবাদত করছে, ইবাদত করে গেলে মা খাদিজাতুল কুবরার বাড়ি থেকে আমাদের নবী কিছু পানি নিয়ে যান, কিছু খাদ্য খেজুর নিয়ে যান, কেন ওখানে থাকতে হবে, ইবাদত করতে হবে। হুজুর আমার কয়েকদিন কাটান, ইবাদত বন্দি করেন, আবার আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে চলে আসে, আবার কয়েকদিন চলে যান ইবাদত করতে, আবার কিছু মাঝে মাঝে হুজুর চলে আসে আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে। এইভাবে দিন অতিবাহিত হতে লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমি ওই জায়গাতে বসে আল্লাহ পাকের ইবাদত করি, আমার মালিককে ডাকে। আমি নবী আল্লাহকে ডাকলে আমার অন্তরটা বড় খুশি হয়ে যায়, আমার কলবটা শান্তি পেয়ে যায়। কেননা বাবা, পৃথিবীর জমিনে আপনার যত টাকা পয়সা থাক না কেন, আপনার জমি জায়গা থাক না কেন, সোনা দানা থাক না কেন, আপনি তাতে কোনো শান্তি পাবেন না। আপনার অন্তরে সব থেকে শান্তি হবে, সেই শান্তিটা হলো আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, তাহলে আপনার অন্তরটা শান্তি লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীদের অন্তরটা শান্তি লাভ করে একমাত্র আমি আল্লাহ পাক আমার জিকিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে
যে অন্তর শান্তি লাভ করে আল্লাহর জিকিরে, আল্লাহকে ডাকলে অন্তর শান্তি লাভ করে। অন্তর কিন্তু টাকা পয়সা জমি জায়গা সোনা দানাতে অন্তর শান্তি পায় না, অন্তর শান্তি পাবে আল্লাহকে ডাকলে। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ জিকির করুন, আর আপনার অন্তর কাঁদবে, আপনার চোখ কাঁদবে, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনি যে কত খুশি হবেন। আপনার মন বলবে যে আজ মনে হচ্ছে আমার ইবাদত কবুল হয়ে গেছে, আজ মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হয়ে গেছে, আজ মনে হচ্ছে আমার শরীরটা পুরো সোলা হয়ে গেছে, আল্লাহ মনে হয় আমাকে মাফ করে দিয়েছে। ঠিক না বেঠিক বলছি? এই যে শান্তিটা পাওয়া যাবে, এই শান্তিটা কি অন্য কোনো কাজে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। আল্লাহ নবী আমার নবী মান নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কাছে বিদায় নিয়ে হুজুর আমার ঘরে ফেরাতে বাধা বন্দি করেন, ওই জায়গাতে বাধা করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবীর জন্য খাদ্য নিয়ে যান, পানি নিয়ে যান, খেজুর নিয়ে যান। যে পাহাড়টাতে একটা যুবক ছেলে উঠতে ভয় পেয়ে যায়, এমন একটা খাড়া পাহাড়, এমন একটা সোজা পাহাড়, এমন একটা স্ট্রেট পাহাড়, যে পাহাড়টায় উঠতে জওয়ান যুবক ছেলেরা ভয় পায়। ওই পাহাড়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বয়স ছিল 55 বছর। ওই 55 বছরের একজন মহিলা তিনি ওই পাহাড়টা ঠেলে ঠেলে উঠতেন, আমাদের নবীর কাছে তিনি খাদ্য পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত? 55। বলেন 55 বছরের একজন মহিলা ওই পাহাড়টায় উঠছে ঠেলে ঠেলে, নবীর মহাব্বতে স্বামীর খেদমত করবেন, নবীর কাছে খাদ্য পৌঁছে দেবেন। যে পাহাড়টায় যুবক ছেলেরা উঠতে ভয় পায়, যে এত সোজা পাহাড়, এত উঁচু, আর সেখানে তিনি উঠলেন। কত কষ্ট তিনি করলেন, স্বামীর কত খেদমত করলেন, নবীকে কত ভালোবাসা তিনি দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যাতে রয়েছেন এক তারিখে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে কারা যেন সালাম জানালো। ওদেরকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম। আল্লাহ নবী তিনি ওই আওয়াজটার দিকে লক্ষ্য করলেন, নবী লক্ষ্য করলেন, তবে কিন্তু আওয়াজকারী কাউকে পেলেন না। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে বললেন, ও বিবি খাদিজা, আমি যখন গারে হেরাতে ছিলাম আমাকে আওয়াজ করে বলা হয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি সালামটা শুনেছিলাম বটে, কিন্তু এই আওয়াজটা আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু আওয়াজ কোন ব্যক্তি করলো আমি সেটা দেখতে পাইনি। কথা বুঝলেন? আওয়াজ করলো, সালাম দিল, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। যেন ফাঁকা জায়গা থেকে, অদৃশ্য থেকে কে যেন হুজুরকে সালাম জানালেন। আল্লাহ নবী আবার পানি নিয়ে, আবার খেজুর নিয়ে সেই গাড়ি ঘেরাতে চলে গেলেন। দ্বিতীয় দিন দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দেখতে পেলেন হুজুরকে সালাম জানালো। বাবা সালাম জানালো এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা একটা বড় চেয়ারের উপরে বসে রয়েছে, সোনার চেয়ারে বসে রয়েছে, তবে চেয়ারটার পায়া কিন্তু জমিনে লাগা নাই। ওই চেয়ারটা শূন্যর উপরে রয়েছে, আসমান জমিনের মাঝখানে রয়েছে। ওই জায়গা থেকে সে ভাই ডেকোরেটর আছে এখানে, ডেকোরেটর আছেন? বেসটাকে জিরো করুন, বেসটা জিরো করেন, বেসটা জিরো করেন, গলাটা আনছে। বেসটাকে জিরো রাখো, জিরো করুন, জিরো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চিরউন্নত দ্বীন ইসলাম চিরউন্নত দ্বীন ইসলাম তোমার সিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চিরউন্নত পাক কালাম চিরউন্নত পাক কালাম তোমার সিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হচ্ছে একটু মহব্বতে পড়েন ওয়ালা আলে ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ভালো করে কথাগুলো লক্ষ্য করেন আল্লাহ পাকের নবী বলছেন আমি দ্বিতীয় দিনে এক ব্যক্তিকে দেখতে পেলাম ওই ব্যক্তিটা আমাকে সালাম জানালো তবে ওই ব্যক্তিটা একটা সোনার চেয়ারে বসে রয়েছে ওই সোনার চেয়ারের পায়াটা কিন্তু জমিনে লাগানে ওই সোনার চেয়ারটা জমিন এবং আসমানের মাঝখানে ওই সোনার চেয়ারটা রয়েছে আমি নবী দেখতে পেলাম এই আসমানে এবং জমিনের মাঝখানে এই সোনার চেয়ারটা বসানো রয়েছে ওই সোনার চেয়ারে তিনি বসে রয়েছে যে চেয়ারটা সামনের উপরে রয়েছে আমি নবী ওই ব্যক্তিটা আমাকে দেখে সালাম জানালো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে সালাম জানালো হুজুর আমার এমন দৃশ্য দেখে আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন কেন না হুজুর আমার ভয় পেয়ে গেলেন এই সুন্দর উপরে মানুষ কি বসে থাকতে পারে হুজুর আমার এটা থেকে ভয় পেয়ে গেলেন আল্লাহ নবীর শরীর থেকে ঘাম বেরিয়ে গেল হুজুর আমার ভয়েতে বাড়িতে চলে এলেন এসে বললেন ও বিবি খাদিজা জাম্মিলুনি তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আল্লাহ নবী শরীরে জ্বর এসে গেল হুজুরের শরীরের উপরে কম্বল চাপা দেওয়া হলো আল্লাহ নবীর শরীরে চাদর চাপা দেওয়া হয়ে গেল আল্লাহ নবী দয়ার নবী আমার কয়েক ঘন্টা পরে যখন হুজুর আমার স্বাভাবিক অবস্থাতে ফিরে এলেন আসার পরে আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা ওই গারে হেরাতে বসে বসে আমি আল্লাহর ইবাদত করছিলাম আমি নবী দেখতে পেলাম আসমান এবং জমিনের মাঝখানে একটা সোনার চেয়ারে এমন একটা ব্যক্তি বসে আছে যার মাথাটা আল্লাহ পাক আসমানে লেগে আছে যার পাটা আল্লাহ পাকের জমিনে লেগে আছে এই দৃশ্য দেখে আমি নবী ভয় পেয়ে গেলাম শুধু তাই নয় তিনি আমাকে সালাম জানালো আমি নবী এটা দেখেছি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কোথায় তার চাচাতো ভাই যার নাম হলো ওয়ারাকা বিন নাওফেল কি নাম বললাম ওয়ারাকা বিন নাওফেল ইনি হলেন জাবুর কিতাবের পণ্ডিত ইনি হলেন ইনজিল কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নাওফেল হলো তাওরাত কিতাবের পণ্ডিত মানে পূর্ববর্তী আসমানি কিতাবের পণ্ডিত মানুষ ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা গেলেন আমাদের নবী গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে ওয়ারাকা বিন নাওফেল আমাদের নবীর কাছ থেকে ওই ঘটনা শুনে বলেছিলেন চিন্তা করার কোনো কারণ নেই এই ফেরেশতাটা ইতিপূর্বে নবী মুসা কালিমুল্লাহর কাছে তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন ওই ফেরেশতাটা ইতিপূর্বে আল্লাহ নবী
দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কিতাব এনেছিলেন, ওই ফেরেশতাটা ইতিপূর্বে ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব এনেছিলেন। ওই ফেরেশতা আল্লাহ পাকের প্রধানতম ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন। কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? তওরাত কিতাবের পণ্ডিত তো, জবুর ইনজিল কিতাবের পণ্ডিত মানুষ তো, পূর্ববর্তী আসমানি কিতাব পড়েছে, সব জানে। তা নবীর কাছ থেকে বায়ান শুনে বলছে যে ইনি কিন্তু নতুন কোনো ফেরেশতা নয়, ইনি ইতিপূর্বে আপনার আগে একটা নবী এসেছিল, তার নাম ঈসা আলাইহিস সালাম, তার কাছে একটা কিতাব এসেছিল, তার নাম হলো ইনজিল, ওই ফেরেশতা ছিলেন। ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের কাছে একটা কিতাব এসেছিল, আসমানি কিতাব, সেটা উনি এনেছিলেন, তাওরাত কিতাবটা। উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। নবী দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর এনেছিলেন, উনি হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাকের যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি হলেন সমস্ত ফেরেশতাদের এক নম্বর ফেরেশতা, প্রধান ফেরেশতা। উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী খুশি হলেন শুনে। আমার ভাইয়েরা, ওরা কবি নাফেল বলেছিল, ও মুহাম্মদ, তবে তোমাকে একটা কথা বলে দেই, তুমি যখন নবী হবে তোমার কাছে কিতাব এসে যাবে, তবে একটা কথা শুনে নাও, জেনে নাও, একটা সময় আসবে, আমি কিতাবের ভিতরে পড়েছি, এমন একটা সময় আসবে যেদিন মক্কার বেঈমানেরা, কুফারে কুরাইশরা তোমার উপরে এত অত্যাচার করবে, তোমাকে এত কষ্ট দেবে, এমন কষ্ট পৃথিবীর জমিনে কোন নবীকে দেওয়া হয়নি, তোমার উপরে অনেক কষ্ট আসবে। ওই কষ্টের সময় যদি আমি ওয়ারাকা বিন নাফেল বেঁচে থাকি, সেদিন তোমার পাশে আমি দাঁড়িয়ে যাব। ওয়ারাকা বিন নাফেল বলেছিল, ও বাবা মুহাম্মদ, এমন একটা কঠিন দিন আসবে, সেদিনে তোমার দেশের মানুষেরা তোমাকে তোমার দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহ নবী বললেন, ও ওয়ারাকা বিন নাফেলকে বললেন, চাচা যান, চাচা যান, সত্যি কি আমাকে তারা তাড়িয়ে দেবে? আমার দেশবাসী, আমার প্রতিবেশীরা আমাকে কি তাড়িয়ে দেবে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবে পড়েছি তোমাকে অবশ্যই তোমার দেশ থেকে তাড়িয়ে দেবে মক্কার কাফেরেরা, বেদিন বেঈমানেরা। আল্লাহ নবী আমার কষ্ট পেয়েছিলেন। ওয়ারাকা বিন নাফেল বলেছিল, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে তোমার রব থাকবে, তোমার আল্লাহ থাকবে, তিনি তোমাকে পথ দেখাবেন, তিনি তোমাকে সাহায্য করবে। জোরে বলো। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কয়েকদিন পরে পবিত্র রমজান শরীফের মাস চালু হয়ে গেল। রমজান শরীফের মাস চালু হয়ে গেল। আল্লাহ নবী, দয়ার নবী আমার, ওই জাবালে রহমত পাহাড়ে হেরা গুহাতে বসে পবিত্র রমজান মাসে ইবাদত করছেন। কি মাসে? রমজান মাসে, রোজার মাসে ইবাদত করছেন। এখন দেখতে পাওয়া গেল লাইলাতুল কদরের রাত্র, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক আমার পাক কালাম, তাইয়্যিবা কালাম, মধুমাখা কালাম, শ্রেষ্ঠ কালামকে, কুরআন মাজিদকে আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। কোরআন নাজিল হলো লাইলাতুল কদরের রাতে। ওই লাইলাতুল কদরের রাতে নবী বলছেন, আমি গারে হেরাতে বসে ইবাদত করছি, হঠাৎ আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হুজুর বললেন, আমি পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম তিনবার আমাদের নবীকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বললেন, আমি পাঠক নই। ইকরা, আপনি পড়ুন। নবী বললেন, আমি পাঠক নই। সালাম কোরআন পাকের 5টা আয়াতে কারিমা নিয়ে এলেন। কোরআন পাকের 30 নম্বর পারা
সূরা আলাকের 5টি আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী 5টা আয়াতে কারিমা জীবনের প্রথম ওহী নাযিল হলো, 5টা কোরআনের আয়াত 5টা আয়াত কারিমা নাযিল হয়ে গেল। নবী বললেন আমি পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিজের কাছে ডাকলেন, কাছে ডেকে নিয়ে আমরা যেমন ঈদের দিনেতে বুকে বুকে একটু মোলাকাত করি, মুআনাকা করি, জিবরাইল সালাম আমাদের নবীকে নিজের বুকে টেনে নিয়ে একটু চাপ দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নবী কোরআন পাকের 5টা আয়াতে কারিমা আমাদের নবী সুন্দরভাবে তিনি পড়তে লাগলেন। জোরে বলেন। জেরক্স মেশিনে যদি কিছু দেওয়া হয় জেরক্স হবে না? কি হয়ে যাবে তো? এখন তো সব পদ্ধতি বেরিয়েছে। তো ওই রকম সালামের বুকে নবীর বুক লেগে গেল, একেবারে জেরক্স হয়ে গেল। যে কোরআন তিনি নিয়ে আসলেন লাওহে মাহফুজ থেকে, আল্লাহ তরফ থেকে, সেই কোরআনের 5টা আয়াত কারিমা নবীর অন্তরে বসে গেল, হৃদয়ে বসে গেল। হুজুর তেলাওয়াত করছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে বড় মজা, ঠিক না বেঠিক? যারা পড়তে পারে তারা জানে কোরআন পড়লে যে কত মজা লাগে, যারা পড়তে জানে তারা বোঝে, আর যারা পারে না তারা আর কি বুঝবে। কোরআন তেলাওয়াত এত মজাদার জিনিস। কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর কথা। বান্দা যখন কোরআন পড়বে, বান্দি যখন কোরআন পড়বে, মনে করবে যে আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। কি মনে করবে? যে আল্লাহর সঙ্গে কথা বলছি। এই মন করে তারা কোরআন তেলাওয়াত করবে, তখন একটা মজা আসবে। এত নেটের যুগ, সোশ্যাল নেটওয়ার্ক, কোরআন তেলাওয়াত শুনুন। কাবা শরীফের ইমামরা তেলাওয়াত করছে, দেখেছেন? তেলাওয়াত করতে করতে তারা কাঁদছে। দেখেন না কত তেলাওয়াত করতে করতে তারা দম আটকে যাচ্ছে, মানে কাঁদছে, চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে তেলাওয়াত করতে করতে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তারা কোরআন তেলাওয়াত করতে করতে। দেখা যায় না? যায় না কেন? মজা পাই, বুঝতে পারে এর মানেটা কি, তখনই চোখ দিয়ে আপনি পানি চলে আসে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বিখ্যাত কারি ছিল কারি আব্দুল বাসিত সাহেব, যার তেলাওয়াতটা অত্যন্ত সুন্দর ছিল। তবে পৃথিবীর যুগের সব থেকে শ্রেষ্ঠ কারি হলো আমাদের প্রিয় নবী। জোরে বলেন আমার ভাই জানেন। তবে আব্দুল বাসিতের জামানাতে কারি আব্দুল বাসিত তিনি একজন মস্ত বড় কারি ছিলেন, বিখ্যাত কারি ছিলেন। তার তেলাওয়াত শুনে শত শত হিন্দু, শত শত খ্রিস্টান, শত শত ইহুদিরা তার কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আপনাদের কি বলবো, আল্লাহ নবী নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 5টা কোরআন আয়াত দিয়ে দিলেন। আমার নবী পেয়ে গেলেন, বড় খুশিতে মনে হুজুর আমার বাড়িতে চলে এলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে এসে আসলেন, এসে বললেন, ও বিবি খাদিজা, আজ এই লাইলাতুল কদরের রাতে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকের 5টা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ নবী কোরআন আয়াতগুলো তেলাওয়াত করলেন। আম্মা জান খাদিজা খুশি হয়ে গেলেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই গ্রন্থ, পবিত্র কালাম আল্লাহ পাক আপনাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ওই সময় ওয়ারাকা বিন নাফিলের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি বলেছিলেন, এই তো কিতাব, সেই কিতাবের কথা আমি বলছিলাম। এই কিতাবটা যে ফেরেশতা নিয়ে আসবেন, সেই জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে কোরআন নিয়ে চলে এসেছে। আল্লাহ পাকের আসমানি কিতাব নিয়ে এসেছে। আপনি আজ থেকে নবী হয়ে গেলেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী শুনিলে ওহীর ভারিত্বর কারণে, ওহীর ওয়েটের কারণে হুজুরের শরীরে জ্বর চলে এলো। আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের
নবী শরীর মোবারকের উপরে চাদর চাপিয়ে দিলেন, কম্বল চাপিয়ে দিলেন। তারপরে আস্তে আস্তে হুজুর আমার স্বাভাবিক অবস্থাতে ফিরে এলেন। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী সব সময় তিনি এই 5টা আয়াত তেলাওয়াত করতেন। হুজুর সব সময় পড়তেন, মানে খুব ভালো লাগতো। হুজুর সব সময় পড়তেন আর মজা পেতেন, আনন্দ পেতেন। এটা আমার আল্লাহর কালাম, এটা আল্লাহ পাকের কথা। হুজুর আমার বারবার পড়তেন। পড়তে পড়তে হুজুরের মনে এমন একটা চিন্তা এলো, আল্লাহ যদি আবার নতুন কিছু নাজিল করতো তাহলে ভালো হতো। আল্লাহ নবী আবার গায়ে ঘেরাতে চলে গেলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের নবীর কাছে কোরআন পাকের একটা আয়াত নাজিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবী, আপনার নিকটবর্তী যারা রয়েছে আপনি তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন, কলেমার বাণী পৌঁছে দিন। ওই সবাই জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নবী করলেন, আল্লাহ পাক আপনাকে রাসূল করেছেন। আপনার কলেমা হলো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই কলেমা দাওয়াত মানুষের কাছে আপনি পৌঁছে দিন। আপনার নিকটবর্তী যারা তাদের কাছে দাওয়াত দিন, যারা কাছের মানুষ। আর আল্লাহ পাক আপনার জন্য যে কলেমা দিয়েছেন এই কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী চিন্তা করলেন গারে হেরাতে বসে যে এই দাওয়াতটা কাকে দেব। চতুর্দিকে তো সব কাফের মুশরিকে ভরা, আর আমি যে দাওয়াতটা দেব কার কাছে? আল্লাহ তো আমাকে দাওয়াত দিতে বললেন। এরা তো সব লাত, হুবাল, উজ্জা ঠাকুর দেবদেবীর পূজায় পাগল হয়ে আছে। এমন কি এরা কাবা শরীফের ভিতরে 360টা ঠাকুর রেখে দিয়েছে। কটা? 360টা। আর তাদের ভিতরে বড় বড় ঠাকুরগুলো হলো লাত, হুবাল, উজ্জা। এরা তো সব মর্ত, শিরক কুফরের মধ্যে লিপ্ত। আর আমি এই সময় কাকে দাওয়াত দেব? আমার নিকটবর্তী কে? নবী গারে হেরাতে বসে চিন্তা করলেন যে আমি যার কাছে দাওয়াত দেব প্রথম দাওয়াতটা যেন মিস না হয়, আমার প্রথম গুলিটা যেন মিস না হয়। প্রথম গুলিটা যদি মিস হয়ে যায় তাহলে আমার মন আর ভালো লাগবে না। প্রথম গুলিটা আমি যার কাছে মারবো, যার কাছে দাওয়াতটা পেশ করব যেন মিস না হয়। হুজুর আমার চিন্তা করলেন কার কাছে দাওয়াতটা দেব। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী চিন্তা করলেন আমার প্রথম দাওয়াতটা আমার বিবি খাদিজার কাছে আমি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার তিনি গারে হেরা থেকে চলে এলেন, বাড়িতে এসে বললেন, ও বিবি খাদিজা, আদিনিতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, কোরআন পাকের আয়াত শুনিয়ে গেছে। আল্লাহ পাক আমাকে দিনের দাওয়াত দিতে বলেছেন। আল্লাহ পাক আমার কলেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে দাওয়াত দিতে বলেছেন, ও বিবি খাদিজা, আমি তোমার কাছে দাওয়াত করছি, দাওয়াত পেশ করছি। বলো বলো, তুমি একটাবার কলেমা পড়ে নাও, আমাকে নবী বলে মেনে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি একটাবার চিন্তা করলেন না, তিনি সময় নিলেন না, তিনি দেরি করলেন না। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা ওই মুহূর্তে আমাদের নবীর হাতে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা একবার চিন্তা করেন, নবী দাওয়াত দিলেন বিবির কাছে। একটা বিবি তো তার স্বামী সম্পর্কে জানে, সে আমার স্বামী কতটা ভালো না খারাপ। আর নবী তার কাছে দাওয়াত দিলেন বিবির কাছে, আর বিবি কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো সময় ছাড়া এক মুহূর্তে কলমা পড়ে নিলেন, বিশ্বাস করে নিলেন। আম্মা জান খাদিজা কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার সঙ্গে সংসার করছি এই 15 বছর। এই 15 বছর ধরে আমি আপনার দিকে লক্ষ্য করে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাল চলন, আপনার ওঠা বসা, আপনার কথাবার্তা আমি সবগুলো থেকে বুঝতে পেরেছি আপনি নবী ছাড়া অন্য কিছু নয়। জোরে বলো আমার ভাইজানেরা, তাই ইসলামের ভিতরে সর্বপ্রথম নবী কার কাছে দাওয়াত দিলেন?
মা খাদিজার কাছে, আর তিনি প্রথমে ইসলাম গ্রহণ করে নিলেন। তিনি প্রথমে নামটা লিখিয়ে নিলেন। আমার ভাই জানেরা, আল্লাহ নবী বাল্যকালের বন্ধু, আল্লাহ নবী যৌবনের বন্ধু, আল্লাহ নবী হিজরতের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক আমাদের নবীর কাছে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে কলমা পড়বো, তবে আপনি নবী কি, তার প্রমাণ কি? আপনি যে নবী হয়েছেন তার প্রমাণটা আমাকে দেন। আপনি প্রমাণ দিতে পারলে আমি আবু বকর কলমা পড়ে নেব। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী আবু বকর, আমি নবী তোমাকে বলি, তুমি ব্যবসা করতে গিয়েছিলে সিরিয়ায়, ওই শাম দেশে, যেটা বর্তমান ফিলিস্তিন বলা হয়, ওই জায়গায় তুমি গিয়েছিলে ব্যবসা করার জন্য। আর ব্যবসা করিতে ওই জায়গাতে পৌঁছে গিয়েছিলে, তুমি রাত্রি ওখানেই ছিলে। আর রাত্রির বেলাতে তুমি স্বপ্ন দেখেছিলে যে আসমান থেকে আকাশের চাঁদটা তোমার কোলে এসে পড়েছে। তুমি যে স্বপ্নটা দেখেছিলে ওটাই হলো আমি নবী মুহাম্মদ, আমার নবী হওয়ার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ওই যে স্বপ্নটা দেখেছিলাম ফিলিস্তিনের জমিনে, আমি তো আমার বিবিকে বলি নাই, আমি আমার পরিবারকে বলি নাই, আমি তো কারো সঙ্গে গল্প করি নাই, ওটা আমি একা জানি, অন্য কাউকে তো জানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই সিরিয়া স্বপ্নটা আপনি যখন জানতে পেরেছেন, মানে আপনি অবশ্যই নবী ছাড়া অন্য কিছু নয়। জোরে বলেন। আবু বকর নবীর কাছে চাইলেন নবুয়তের প্রমাণ, আপনি যে নবী তার প্রমাণ দেন, আপনি বললেই কি কলমা পড়বো? আর নবী আবু বকর সেই স্বপ্নের কথা বললেন, তুমি যে স্বপ্ন দেখলে আকাশের চাঁদ তোমার কোলে ধরা দিয়েছে, ওটাই হলো আমি নবী হওয়ার প্রমাণ। আবু বকর বলছেন, আমি জীবনে এই স্বপ্ন কাউকে বলি না, কিন্তু নবী মুহাম্মদ আমাকে বললেন, আমি এতেই বুঝতে পেরেছি তিনি হক, সত্য, তিনি আল্লাহর নবী। তিনি 2 নম্বরে আমাদের নবীর হাতে হাত দিয়ে আবু বকর কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলো। ও নওজওয়ান যুবকেরা, আমার মুমিনেরা, আমরা ইসলামের কদর করতে চাই না, ইসলামের মহব্বত করতে চাই না, ইসলামকে ভালোবাসতে চাই না। আমরা মনে করি এটা আমাদের বাপ দাদা 14 পুরুষের সম্পত্তি। আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, এমন একটা সম্পত্তি মনে করেছি। আমরা ঠিকমতো ইসলাম পালন করতে চাই না, ইসলামের হুকুম মানতে চাই না। অনেক অপরাধের সঙ্গে আমরা লিপ্ত হয়ে যাই। আমার ভাই জানেরা, কত কষ্টের সঙ্গে একজন মুসলমান বানানো হয়েছিল, একটা মুসলমান হয়েছিল। অনেক কষ্টের পরে নবী অনেক কষ্ট করেছিলেন। আমার ভাই জানেরা, আল্লাহর নবী দাওয়াত দিলেন। হুজুরের চাচাতো ভাই, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর বয়স তখন 10 বছর। কত বছর? 10 বছর বয়স। নবী দাওয়াত দিলেন, ও আমার চাচাতো ভাই আলী, তুমি কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। আমি নবী, আমি মুহাম্মদ, আল্লাহ পাক আমাকে নবী করেছেন। আল্লাহর নবী দাওয়াত পেশ করলেন। হযরত আলী বললেন, আপনি একটু দাঁড়ান, আমি একটু আমার আব্বার কাছে জিজ্ঞাসা করে আসি। 10 বছরের বাচ্চা। ওই নবী বললেন, যাও, চলে যাও, তোমার আব্বার কাছে জিজ্ঞাসা করো। ওই সময় হযরত আলী চলে গেলেন। তার আব্বার নাম হলো আবু তালেব। আলীর আব্বার নাম কি? আবু তালেব। আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেবের কাছে বলল, ও আমার আব্বা জান, আমাদের ভাই মুহাম্মদ কলেমার দাওয়াত দিচ্ছে, প্রচার করছে, এটাকে আমি মেনে নেব? তিনি বলছেন, আমি নবী হয়ে গেছি। এই সময় আবু তালেব বলেছিল, ও আমার ছেলে আলী, তুমি দেরি করো না, তোমার ভাই মুহাম্মদ যদি বলে থাকে সত্য কথা বলেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, কলমা পড়ে নাও। কেননা মুহাম্মদের এই যে 40টা বছর বয়স হয়েছে, আমি সেই 8 বছর থেকে আমার কাছে লালন পালন হচ্ছে। আজ আমি এই 8 বছর থেকে নিয়ে এই 40 বছর মানে 32 বছর ধরে আমি মুহাম্মদকে লালন পালন করছি। আমি আবু তালেব জানি মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যে কথা বলে নাই। জোরে বলেন।
তোমার চাচাতো ভাই যা বলেছে সঠিক, যাও। আলী আসলেন নবীর কাছে এসে তিনি 3 নম্বরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলুন, নবীর সিরাত আপনারা দিয়েছেন, নবীর আলোচনার মজলিস দিয়েছেন, এত পয়সা খরচ করে, তাহলে এই মজলিস থেকে কিছু তো শিক্ষা নিতে হবে, ঠিক না বেটি? কি বলেন? শুধু শুনবো, শুনলে তো ভালো লাগবে, নবীর জীবনী শুনতে তো ভালো লাগে। যারা নবীর আশিকে উম্মাদ, নবীর মুহাব্বতের উম্মাদ, নবীর জীবনী শুনলে ভালো লাগে, ঠিক না বেটি? এটা ভালো লাগাটা স্বাভাবিক, কিন্তু সেই নবীর জীবন থেকে কিছু শিক্ষা তো নিতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ অবশ্যই আমার নবীর ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ ভালো ভালো আদর্শ রেখে দিয়েছি। আমার নবী হলো মডেল, আমার নবীকে ফলো করো, আমার নবীকে ফলো করে তোমরা তোমাদের জীবনকে গঠন করো। তাহলে নবীর জীবনের রেকর্ড হলো যে আমাদের নবীর জীবনে একটা মিথ্যে কথা বলেনি। তাহলে নবীর জীবন থেকে এই শিক্ষাটা তো আমাকে আপনাকে নিতে হবে যে আমার নবীর জীবনে মিথ্যে কথা বলেনি। আমি শুনলাম যখন, তাহলে আমি নবীর উম্মাত হিসেবে আমারও দায়িত্ব সেই নবীর উম্মাত হিসেবে আমিও মিথ্যা থেকে বেঁচে থাকবো, ঠিক না বেটি? আমিও মিথ্যা থেকে বেঁচে থাকবো, আমি মিথ্যা কথা বলবো না, এটাই তো আমার শিক্ষা। এই জলসা শোনার পরে তো এটাই আমার শিক্ষা হবে যে আমার নবী বলেননি মিথ্যা কথা, আমিও বলবো না। কিন্তু আমরা ভরি ভরি মিথ্যা কথা বলি সারা দিনে, এরপরেও আমরা একবারও ভাবি না যে এটা বললে গুনাহ হয়, ঠিক না বেটি? বলছি বাপ, শুধু তাই নয়, আজ মোবাইলের যুগে মিথ্যা কথা আরো বেশি বলা হয়। যদি থাকে জীবন তলায় তা বলবে আসি তাল দি, ঠিক না বেটি? বলছি অহরহ মিথ্যা কথা বলা হয়, কিন্তু এই যে মিথ্যা কথা বললে গুনাহ হয়, কবিরা গুনাহ, এটা কিন্তু আমরা ভাবি না। খুব ভালো করে কথাগুলো লক্ষ্য করে। আল্লাহ নবী দয়ার নবী আমার মায়ার নবীর কাছে জিবরাইল সালাম এসে আমাদের নবীকে শিক্ষা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে জিবরাইল সালাম ওই জাবালে রহমত পাহাড়ে আল্লাহ নবীকে পাশে বসিয়ে জিবরাইল আলাইহিস সালাম একটা মাটিতে আঘাত করলেন। ওই পাহাড়ের মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে পানি বার হতে শুরু করলো, ফোয়ারার মতো পানি বার হচ্ছে। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পাশে বসুন, আপনি আমার দিকে লক্ষ্য করেন, আমি জিবরাইল আপনার সামনে ওযু করব। কি করব? ওযু করব। আপনি ওযু করা দেখে নিন কেমন করে ওযু করতে হয়। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ওযু শিক্ষা দান করলেন, ওযু কেমন করে করতে হয় এই শিক্ষাটা দান করলেন। আমার ভাইজানেরা, যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে, তিনি আমাদের নবীকে নিজের পাশে বসিয়ে ওই পাহাড়ের উপরে তিনি পানি বার করে জমিন থেকে নবীকে ওযু শিক্ষা দান করলেন। সেই ওযু এখনো আমরা অনেকে করতে পারি না, ঠিক না বেটি? বলছি নবীর জীবনী শুধু শুনলে হবে না বাবা, শিক্ষা নিতে হবে। ওই জায়গায় জিবরাইল সালাম আমাদের নবীকে ওযু শিক্ষা দান করলেন, কিন্তু ওযুর ভিতরে কটা ফরজ, সুন্নাত মুস্তাহাব নফল পরে যাক। সুন্নাত মুস্তাহাব ওগুলো পরে থাক, আগে ফরজটাই ধরা হোক। যদি ফরজ ধরা হয় ভাই, তো ওযুর ফরজ কটা? 100-র ভিতরে অন্তত 90টা মানুষ বলতে পারবে না, ঠিক না বেটি? বলছি কিন্তু আমাদের বয়স চলছে, বয়স চলে যাচ্ছে, নামাজ পড়ছি, মসজিদে যাচ্ছি, চলছে, সব চলছে, কিন্তু ওযুটা কোনো শিখতে পারলাম না। তাহলে আজ মজলিস থেকে আমাকে আপনাকে কিছু শিক্ষা নিতে হবে, ঠিক না বেটি? আল্লাহর কোরআন বলেছে, দেখেন আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলমানেরা, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, ফাগসিলু উজুহাকুম, ভালো করে মুখস্থ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বর ফরজ আল্লাহ জানালেন, ফাগসিলু উজুহাকুম, প্রথম নম্বর ফরজ হলো তোমাদের
মুখমণ্ডলটা ধৌত করা, মুখমণ্ডলটা ধৌত করে নেবে। তাহলে মুখ ধোয়াটা 1 নম্বর ফরজ, মুখ ধোয়াটা 1 নম্বর ফরজ মনে রাখেন। 2 নম্বরে বললেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকের অর্থ হলো তোমাদের 2 হাত দুটো কোনই সহ ধৌত করা ফরজ। 2 হাত যেটা আমরা বাঙালি বলি কিনে কিনে, এই কিনে সহ 2 হাত ধোয়াটা কি ফরজ, এটা হলো 2 নম্বর ফরজ। তাহলে 1 নম্বর কি বললাম? মুখমণ্ডল ধৌত করা ফরজ। 2 নম্বর বললাম 2 হাত কোনই সহ ধৌত করা ফরজ। মুখস্থ করেন, মজলিসে বসলে অন্তত এটা যদি জানতে পারেন তবু অনেকটা লাভ হবে, যে না বসেছিলাম কিছুটা অন্তত শিখতে পেরেছিলাম। কে মজলিসগুলো শেখার মজলিস। ওয়াইদাকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামসাহু বিরুসিকুম। 3 নম্বর ফরজ হলো তোমাদের মাথা মাসাহা করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহা করা ফরজ। তাহলে 3 নম্বর ফরজ হলো মাথা মাসাহা করা। আর 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ারজুলাকুম মিনাল কাবাইন। তোমাদের 2 পা, এই 2 পায়ের যে মোটা মোটা গিরা আছে এই মোটা মোটা গিরা সহ 2 পা ধৌত করা ফরজ। এটা হলো 4 নম্বর ফরজ। তাহলে ওযুর ভিতরে কয়টা ফরজ আছে? 4টি। 1 নম্বর মুখস্থ করেন, এই মসজিদ দিয়েছেন তাহলে আপনার লাভ হবে। 1 নম্বর ফরজ হলো মুখমণ্ডলটা ধৌত করা। 2 নম্বর ফরজ হলো 2 হাত কোনই সহ ধৌত করা। আর 3 নম্বর ফরজ হলো মাথা মাসাহা করা 4 ভাগের 1 ভাগ। আর 4 নম্বর ফরজ হলো 2 পায়ের মোটা গিরা সহ ধৌত করা। এই 4টি হলো ওযুর ফরজ। কিছু লাভ হচ্ছে? নবীর জীবনে শুনতে হবে, কিছু নিতে হবে, এটাই আমাদের লাভ। তাহলে আল্লাহ নবী দয়ার নবীকে যখন সালাম আমাদের নবীর সামনে তিনি নিজে বসে ওযু শিখিয়ে দিলেন। আল্লাহ নবী তিনি ওযু শিখিয়ে নিলেন, সেই ওযু শিক্ষাটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমার ভাই জানেরা আল্লাহ নবী দয়ার নবী আবার তিনি কলেমার দাওয়াত দিচ্ছেন। তাহলে মুসলমান হলো কজন? বলেন 3 জন। একজনের নাম হলো মা খাদিজাতুল কুবরা, আরেকজন হলেন আবু বকর, আর 2-3 নম্বর হলো হযরত আলী। নবীর কাছে আরেকজন কলেমা পড়ে নিল, উনি হলেন হাবশী দেশের মানুষ, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন। ইনি ইসলামের ইতিহাসে বলা হয় যে আমাদের নবীর জামানার প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে তার গায়ের রং কালো ছিল বটে, কিন্তু আল্লাহ পাক তার অন্তরটা বড় পরিষ্কার করেছিলেন। বেলালের আজানের আওয়াজটা আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছে যেত। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার বাড়িতে থাকতেন ওই ব্যক্তিটার নাম হলো উমাইয়া ইবনে খালদ। ওই সময় মানুষ কেনা বেচা হতো। আগে দেখেছেন অনেকে বাড়িতে দেখেছেন কাজের লোক রেখে দেয়, ছেলে বা মেয়ে কাজের লোক। তো আগে ওই রকম কাজের লোক রাখা হতো, ওই বাজারে আনা হতো, বিক্রি হতো। আমি 2 লাখ টাকা দিয়ে কিনলাম একটা ছেলেকে, আমার বাড়ি নিয়ে যাব কাজের জন্য। আমি একটা মেয়েকে কিনলাম 2 লাখ টাকা দিয়ে কাজের জন্য। এইভাবে নিয়ে যাওয়া হতো। তো বেলালকে যে কিনেছিল তার নাম হলো উমাইয়া ইবনে খালদ, একটা বেঈমান। এই বেঈমান উমাইয়া ইবনে খালদ মুশরিক, এই হযরত বেলালকে কিনেছিল। এর অনেক বড় ব্যবসা ছিল, অনেক লোকজনের বাড়িতে কাজকাম করতো, অনেকগুলো রুম ছিল, বিভিন্ন কর্মচারীরা সব থাকতো বিভিন্ন রুমে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ গেল যে এই মক্কার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কলেমার প্রচার করছেন, ইসলাম সত্য ধর্ম, তিনি নবীর দরবারে এলেন, তার অন্তরটা গলে গেল। তিনি নবীর কাছে বায়াত হলেন, কলেমা পড়ে বেলাল মুসলমান হলেন। খুব ভালো কথা।
আবার ভাইজানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছ থেকে ইসলামী জ্ঞান নিলেন, তালিম শিক্ষা গ্রহণ করলেন। গ্রহণ করে বেলাল উমাইয়ার বাড়িতে সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে। উমাইয়া ইবনে খালদ বেলালকে কাজ করায়। তিনি কাজ করেন বটে, কিন্তু দেখতে পাওয়া যায় রাতের বেলাতে তিনি আল্লাহ পাকের ইবাদতে বেলাল মশগুল হয়ে যায়। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলায় মালিকের কাজ করেন, আর রাতের বেলায় আল্লাহর ইবাদত করেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আমি বেলাল দিনের বেলা তোমাকে সময় দিতে পারি না। আল্লাহ পাক দিনের বেলায় আমার মালিকের কাজ করতে হয়, আর রাতের বেলাটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহ আমি বেলা রাতের বেলায় তোমাকে ডাকি, তোমার ইবাদত করি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ পাক তুমি রাজি হয়ে যাও। আমি বেলালকে maaf করে দাও, আমি বেলালকে ক্ষমা করে দাও। বেলাল এইভাবে রাত জেগে জেগে ইবাদত করে। আমার ভাইজানেরা, একদিন রাতের বেলাতে বেঈমান উমাইয়া ইবনে খালদ রাতের বেলাতে বাইরে বার হলো। বাইরে বার হয়ে বেঈমান উমাইয়া তার কানের ভিতরে বেলালের গুনগুন আওয়াজ শুনে এলো। ওই সময় তিনি চিন্তা করলেন, এই গুনগুন আওয়াজটা কোথা থেকে আসে? ওই আওয়াজটা লক্ষ্য করে বেঈমান উমাইয়া আস্তে আস্তে বেলালের রুমের সামনে চলে গেল। বেলালের রুমের গায়ে গিয়ে দরওয়াজাতে কানটা লাগিয়ে দিল। দেখতে পায় বেঈমান উমাইয়া, শুনতে পায় বেলাল ঘরের ভিতরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করছে। বেঈমান উমাইয়া রাতের বেলা কিছু বলল না। সকাল যখন হয়ে গেল, বেলালকে ডাক দিল, আই বেলাল আমার কাছে চলে এসো। বেলাল চলে এলো। বেলাল বলে, মনিব আপনি বলেন, কি বলছেন? আমাকে ডেকেছেন কেন? উমাইয়া ইবনে খালদ বলেছিল, এ বেলাল রাতের বেলা তোমার ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ হচ্ছিল, তুমি কাঁদছিলে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? বলো বলো। বেঈমান উমাইয়ার কথা শুনে বেলাল বলেছিল, আমি বেলাল আল্লাহকে ডাকছিলাম, আল্লাহর ইবাদত করছিলাম। আমি আমার আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। আমি নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে মেনে নিয়েছি। আমি বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন। এই কথা শোনার পর বেঈমান উমাইয়ার মাথা গরম হয়ে গেল। সে যেহেতু মুশরিক, সে যেহেতু কাফের, সে তো লাতকে মানে, সে হুবালকে মানে, সে উজ্জাকে মানে, দেব দেবী ঠাকুর পূজা করে। সে তো এটা মানতে পারে না। আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে কাজ করবে, আমি তোমায় কিনে এনেছি, আর তুমি আমার ধর্ম না মেনে তুমি নতুন একটা ধর্ম মুহাম্মাদের ধর্ম মেনে নেবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার ভাইজানেরা, ওই সময় বেঈমান উমাইয়া তো বেলালকে বলেছিল, বেলাল তোমাকে আমি বলছি, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি কলমাটা ছেড়ে দাও। তো বেলাল বলেছিল, ও আমার মালিক উমাইয়া, আপনি কি বলছেন? কি কথা? কলমা আমি ছাড়তে পারবো না। আপনি যদি আমাকে মারেন, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আমি বেলাল আমার জীবন যদি চলে যাবে তাও আচ্ছা। আমি বেলাল যে কলেমা শরীফটা নূর নবীর নুরানি হাত ধরে বলেছি, দয়ার নবীর নুরানি হাত ধরে আমি বলেছি, ওই কলেমাটা আমি বেলাল কোনদিন